বাজারে খুব ভালো মাছের ডিম পাওয়া যাচ্ছিল। একটা বড় মাছ এনেছিল গোটা, তার মধ্যে বেশ কিছুটা মাছের ডিম পাওয়া গেছে। তাই ঠিক করলাম মাছের ডিমের বড়া তৈরি করব। তাই কাতলা মাছের ডিমগুলোও নিয়ে নিয়েছি, সাথে নুন, হলুদ, আদা আর গরম মশলা নিয়ে নিলাম গুঁড়ো। নরম করার জন্য নিয়ে নিলাম আলু সেদ্ধ। আর আমি এখানে তার সাথে যেগুলো প্রয়োজনীয় সেটার জন্য নিয়ে নিলাম বেসন আর আমার পছন্দের গোলমরিচ। কাতলা মাছের ডিমগুলোকে খুব ভালো করে আমি ম্যাশড করে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। কাতলা মাছের ডিম বলে একটু কালো কালো লাগছে, কিন্তু খেতে একদম পারফেক্ট এবং ভীষণ সুন্দর হয়। আজকে কিন্তু আমি এটার তরকারি করব না, শুধুমাত্র বড়া করব। তরকারিটা পরের দিন দেখাবো। তাই কাতলা মাছের ডিমগুলোকে ম্যাশড করে তার মধ্যে আলু সেদ্ধ কিছুটা নিয়ে নিলাম। এই আলু সেদ্ধটা দিলে কিন্তু বেশ নরম হয়, অত শক্ত শক্ত হয় না। সাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা কুচি। ঝাল আপনাদের স্বাদ মতন দেবেন, নুনও আপনাদের স্বাদ মতন দেবেন। আমি এরপরেই কিন্তু এই যত রকম মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, আদা পেস্ট আর গরম মশলা। চাইলে একটু রসুন পেস্টও দিতে পারেন, আমি দিইনি। আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি নিজের মতন দিয়ে নেবেন। লঙ্কা, লাল লঙ্কাও দিতে পারেন, ঝাল আপনাদের হিসাবে। আমি সব মশলাগুলো একসাথে দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতন বেসন। এবার এগুলোকে সব খুব ভালো করে একদম ম্যাশড করে মাখবো। হাতেই মাখছি, চামচে আমার আবার এটা হয় না, তাই খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেব। দেখবেন খুব যেন পাতলাও না হয় আর খুব যেন ঘন টাইট না হয়ে যায়। জল দেওয়ার প্রয়োজন নেই, বেসন অনুযায়ী দিলেই হবে। এই যে আমার খুব সুন্দর করে ঘন করে মাখা হয়ে গেছে। আমি এবার চলে যাব কড়াতে করার জন্য, ভাজার জন্য। আর একটু মচমচে করার জন্য আমি এখানে 1/2 চামচ মতন চালের গুঁড়োও দিয়ে নিলাম। এটা অপশনাল, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। তেল গরম হয়ে যাওয়ার পর আমি বড়া করে গোল গোল করে একটুখানি করে দিয়ে দিয়েছি। চামচে করেও দিতে পারেন, হাতে করেও দিতে পারেন। এইবার একটা পিঠ যখন এরম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আস্তে আস্তে তুলে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকেই রাখবেন। খুব বেশি হাই হয়ে গেলে একটা পিঠ পুড়েও যেতে পারে বা ভাজা হয়ে যেতে পারে বেশি, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য একটু ধৈর্য ধরে সুন্দর করে আপনারা এই বড়াটা উল্টে উল্টে লাল লাল করে ভাজবেন। আমিও এমন করে ভেজে নিচ্ছি, আপনারাও ভেজে নিতে পারেন। এমনি মুখেও খেতে পারেন। এর বড়ার তরকারি করেও খুব সুন্দর করে খাওয়া যায়, সেটাও ভালো লাগে। ডালের সাথে এমনি ভাতেও ভালো লাগে, আবার তরকারি করে খেলে রুটির সাথেও ভালো লাগে। আজকে শুধুই ভাজা করব। দেখুন এরকম যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন তেলটা ছেঁকে আপনারা তুলে ফেলবেন। তারপর কাসুন্দির সাথে, সসের সাথে, স্যালাডের সাথে যখন খুশি পরিবেশন করতে পারেন, বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা ভাতের সাথে। আমার এই আজকের মাছের ডিমের বড়া কেমন খেতে লাগলো জানাবেন। ভিডিও কেমন হলো দেখতে জানাতে ভুলবেন না। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।